কার পথে চলতে হবে আওয়াজ করে বলেন। আল্লাহর পথে যদি আমি আপনি না চলি, আমার আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার সন্তান সন্ততিদেরকে যদি আল্লাহর পথে না চালাই, আমার সন্তান সন্ততিগুলো জাহান্নামে যাবে। ওরে বাবাজি, মিথ্যা একটাও কথা না, কুরআন হাদিসের কথা। এই দুনিয়ার মধ্যে যদি আমার সন্তানটা একটু কষ্ট পায়, আমার সন্তানের যদি জ্বর হয়, আমার সন্তান না হওয়ার পরও অন্য সন্তান যদি আমি দেখি পুকুর পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, ছোট্ট শিশু রাস্তার পাড়ের মধ্যে যদি দাঁড়িয়ে আছে, তবুও আমি তাকে একা ফেলে যাই না, চিন্তা করি পুকুর পাড়ের মধ্যে যদি তাকে আমি একা ফেলে যাই, হইতে পারে এই শিশুটা না বুঝে পুকুর পাড়ের মধ্যে পড়ে সে মারা যাবে। আমার সন্তান না রে বাবা, অন্যজনের সন্তান, তারপরেও মানুষ হিসাবে আমার গায়ের মধ্যে লাগে। এই জন্য নিজের সন্তানের সেফটি নিরাপত্তা আরো বেশিভাবে চিন্তা করি। আমার সন্তানের একটা কাশ হইলে আমি পাগল পারা হয়ে যাই, ডাক্তারের কাছে দৌড়াই, এই ডাক্তার থেকে ওই ডাক্তারের কাছে যাই। গ্রামে যদি ভালো চিকিৎসা না হয়, আমি দৌড়িয়ে ঢাকার শহরের মধ্যে যাই। ঢাকার শহরের মধ্যে খোঁজ নিয়ে দেখি কোন ডাক্তারটা সবচেয়ে ভালো, ওই ডাক্তারের কাছে নিয়ে আমি চিকিৎসা করি। কিন্তু বাবা, আমার আপনার সন্তান যদি কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যায়, আমি আপনি মানতে পারবো নি? মানা যাবে না রে বাবা, কেউ মানতে পারবে না। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচানো। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস করিয়া বাদলাম দালান ঘর, কোন দিন জানি আজ রাইলাইসা গো, সবই করে পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্য বাবাজিরা রে, আপনারা আমার অপরিচিত কেউ না, দূরের কেউ না। দূরের মানুষকে যতটা মানুষ ভালো না বাসে, কাছের মানুষগুলোকে এর চেয়েও বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমি যদি জান্নাতের মধ্যে যাই, আমার বাবা যদি দেখি জান্নাতে যাইতে না পারে, আমার বড় ভাই যদি দেখি জান্নাতে যাইতে না পারে, আমার মামা আপনারা আমি যদি দেখি আপনারা জান্নাতে যাইতে না পারেন, তাহলে আমার চেয়ে কষ্ট বেশি আর কারো হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করতে হবে। আমরা চিন্তা করি জাহান্নাম তো অনেক দূর অনেক দূর, বলে কতটুকু দূর? যার জীবনটা, যার হায়াতটা 30 বছরের, ওই মানুষটা চিন্তা করে আমি আরো 40 বছর বাঁচবো, 70 বছর। 70 বছর হওয়ার পর আমার মৃত্যু আসবে, মৃত্যু আসার পরে তারপরে কবর হবে, জাহান্নাম হবে। কিন্তু না, গতকাল রাতেও একটা হিসাব করেছি রে ভাই, ওই চৌমুহনির শুরু থেকে নিয়ে আমাদের বেতবাড়িয়ার এই ব্রিজ পর্যন্ত, ব্রিজের পরে যে আমাদের যে এলাকাটা আছে, ওই এলাকাটা পর্যন্ত হিসাব করেছি। আমি বুঝ হওয়ার পরে কত মানুষ দেখেছি, যুবক মানুষগুলো দেখেছি, বৃদ্ধ মানুষগুলোরে দেখেছি,
এই মানুষগুলো কিন্তু আমাদের সামনে নাই। আরে গত বছর এই মাহফিলের মধ্যে এমন অনেক মানুষ এখানে বসে বসে ওয়াজ শুনেছে, আজকে এই বছর কিন্তু এখানে নাই। এই জন্য বাবা, আপনারা দূরের কেউ না, আপনারা আমার খুবই কাছের মানুষ, আপনারা আমারে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। আল্লাহর কোরআন সত্য, ঠিক কিনা? আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, রাসূলের কথা সত্য, মৃত্যু সত্য না ভাই? মৃত্যু সত্য, কবর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সত্য। সব কিছু যদি সত্য হয়ে থাকে, তারপরও ধোঁকা খাওয়ার আমাদের সামনে আর কিছু নেই। ওই শয়তান যদি আমাদের সামনে ধোঁকা দিতে আসে, শয়তানের সাথে আমাদের একটা রফা দফা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ওরে বন্ধু, একটা ছোট্ট ঘটনা বলবো, ফুজাইল ইবনে আয়াসের ঘটনা। এই মানুষটা বড় দুর্দর্শ ডাকাত ছিল। আমাদের এখানে ডাকাত কেউ আসেননি? ফুজাইল ইবনে আয়াস একজন বিখ্যাত তাবিঈ, শুরুর জীবনে একজন দুর্দর্শ ডাকাত ছিল। ওই মুসাফিরের দল এই রাস্তা দিয়ে রাতের বেলা যাইতে ভয় পাইতো, বলতো এই রাস্তায় ফুজাইল ইবনে আয়াস ডাকাতি করে, বড় দুর্দর্শ ডাকাত, তার সাথে আমরা পেরে উঠব না, এই রাস্তা দিয়া আমরা যাইতে চাই না। মুসাফিরের দল সারা রাত এখানে বসে থাকতো। বসে থেকে সকাল হইলে ডাকাতের ভয় যখন কেটে যাইত, তখন এই রাস্তা দিয়া অতিক্রম করত। এটা তো আমাদের ইতিহাসও আছে। আমাদের এই যে বাবুটিপাড়াতে প্রায় সময় ডাকাতি হইতো না ভাই? ডাকাতি হইলে কি করতো? রাতের 2টা-3টা বাজে যদি কেউ আসতো, ওই সময়টায় তখন দেখা যেত ইলিয়টগঞ্জ বাজারের মধ্যে সবাই বসে থেকে সকাল হইলে, যদি সাথে কোনো মূল্যবান জিনিস থাকতো, সকাল হইলে তারপরে কি করতো? আসতো, ঠিক না? ফুজাইল ইবনে আয়াস এমন দুর্দর্শ ডাকাত ছিল। এই ডাকাতটা এক সময় আল্লাহর বড় ওলি হয়ে গেছিল। এখন আমাদের সামনে কি এই সময়টা আসে নাই? কি বলেন? যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, তাদের সামনে কি এই সময়টা আসে নাই? আল্লাহর দিকে আমরা ফিরে আসব। যাদের বয়স 30 বছরের তাগড়া যুবকের সামনে মনে হয় এই সময়টা আসেনি। কি বলেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসেরও বিশ্বাস করিয়া গো বাদলাম দালান ঘর, কোন দিন জানি আজ রাইলে আসিয়া গো, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। গুনায় গুনায় আর জীবন কাটানো যাবে না। এখন থেকেই মানুষের জীবনের পরিবর্তনের জন্য আসমান থেকে আপনাদেরকে জন্য ফেরেশতা কোনোদিন নেমে আসবে না। জমিন ছিদ্র করে নিচের থেকে কোনো প্রাণী আপনাদের সামনে আসবে, তারপরে আমরা তওবা করব, তারপরে আমরা আল্লাহর দিকে ফিরে আসব, তারপরে আমরা আল্লাহকে মানব। এমন হবে না। আমাকে আপনাকে নিজেদেরকেই আমরা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আপনার কবরে আমি যাব, আমার কবরে আপনারা যাইবেন, দেখবেন বড় বড় প্রাসাদের মালিকগুলো সবাই গিয়ে কবরের মধ্যেই সর্বশেষ কি করে শোয়, ঠিক কিনা বলেন? কবরের মধ্যেই সর্বশেষ গিয়ে কি করে অবস্থান করে। এই জন্য আমাকে আপনাকে কবরের চিন্তা করতে হবে। আমাকে আপনাকে সদা সর্বদা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। জান্নাতের জন্য আশা আমার আপনার অন্তরে রাখতে হবে। রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের
ফিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে তারপরে আমাকে যেতে হবে। জীবন পরিবর্তন করার জন্য ঘন্টার পরে ঘন্টা ওয়াজের দরকার নাই, ওয়াজ শোনার দরকার নাই, যেই কোনো একটা সুতা দইরা আমি আপনি মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারি কিনা বলেন? আমার মনটাকে যদি আমি আজকে ঘুরিয়ে দেই, আজকের এই মাহফিলের পর থেকে জীবনে কোনোদিন কোনো নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন কোনো রোজা আমি ছাড়বো না, জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। আল্লাহকে চিনছি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কবরের মধ্যে কেউ আমার থাকবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে থাকবে। এই চিন্তা যদি আমি এখন থেকে করতে পারি, তাহলে এখন থেকেই আমি আপনি পরিবর্তন হইতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নিজেদেরকে অনেক দূরে সরাইয়া রাখছি।